সকাল সকাল বেলপাহাড়িকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। কতক্ষণ লাগবে বিষ্ণুপুর যেতে দেখা যাক। আর যেহেতু আমার কোনো তাড়া নেই, আজকে দিনটা এমনি আমার রেস্টের দিন, তো আমি আরামসে যাবো, নিয়ে পৌঁছে যাবো। আমাদের চেক ইন চেক আউট টাইমিংটাও আমি কখনোই জিজ্ঞাসা করিনি। দেখি একটুখানি ফোন করতে হবে ওই নাম্বারটাতে যে আজকে আমার বুকিং আছে, আমি আসছি। চলো যাই এবার বিষ্ণুপুর। সূর্যিমা উঠে গেছে আকাশে। জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে আসলো, যেখানে একটা মানুষ পথে নেই, বড় রাস্তা দিয়ে দিল। 9:10 তো পৌঁছে গেছি। এটা হলো বিষ্ণুপুরে ট্যুরিজম প্রপার্টি, এটা গভর্নমেন্টের রিসেপশন। এদিকে সুন্দর জায়গা। এখন আমি খেতে যাচ্ছি, অনেক বড় স্পেস। ওই যে সামনে রেস্টুরেন্ট। আমি 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, এখানে থাকবো আমি WBDTCL এর ট্যুরিজম প্রপার্টিতে। কিন্তু দুঃখের বিষয় 12টার সময় চেক ইন, যার জন্য আমার হাতে সময় 3 ঘন্টা। 3 ঘন্টায় লোকালে আমি ওই ঠাকুর মন্দিরগুলো না দেখে ভাবছি লংটা হেঁটে আসি। তো আমি এখন ফার্স্ট যাচ্ছি শুশুনিয়া পাহাড়, তো ওটা করে আসি। ঘর তো আমারই, 12টা জায়গায় যদি বিকেল 5টাতে ঢুকি তো ঘুরতে গিয়ে আছে, এসে তো ঘুরতে। এমনিতে বেলপাহাড়িতে একদম বোর হয়ে গেছিলাম। বিষ্ণুপুরে পেয়েছি একটা চড়িয়ে ঘোরার মতন জায়গা। চলো ছুটছি আমি, সাথে আমার সাফারি। প্রথম যাবো শুশুনিয়া পাহাড়, সেখানে দেখবো ডিস্টেন্সের কাছে আর কি আছে, দেখে চলে আসবো। বেশ মাঝে মাঝে দুটো একটা করে পলাশ গাছ দেখা যাচ্ছে, এই যে লাল হয়ে রয়েছে। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর প্রতিশ্রুতি স্বরূপ আমি পাহাড় দেখতে পেরেছি, শুশুনিয়া পাহাড়। চলো যাই কাছে। শুশুনিয়া পাহাড়ে যাওয়ার রাস্তাতে ধারে দেখলাম প্রচুর দোকানপাট বসেছে, মনে হচ্ছে মেলা হবে বা হয়ে গেছে। তো গাড়ি কতদূর নিয়ে যেতে পারবো জানি না, তো দেখি যতদূর যাওয়া যায় গাড়িটা নিয়ে যেতে হবে, তারপরে বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে শুশুনিয়ার টুরিস্ট লজ, তাই তো মনে হচ্ছে। বাইরে আমি লেখা দেখেছিলাম খাবার আছে। সবই বলতে গেলে পাথরের দোকান, এবং ওখানেই পাথরের মধ্যে ডাইরেক্ট বিভিন্ন রকম যে মূর্তি বানায় না, সেগুলো ডাইরেক্ট বানাচ্ছে ওখানেই। তো দেখছিলাম যে এগুলো এখানেই বানায় এবং এখানেই এগুলো বিক্রি করে। রাস্তার দুধারে, মানে পাহাড়ে ওঠার আগে রাস্তার দুধারে পুরো এর দোকান। এই জায়গাটা দিয়ে সবসময় জল পড়ে এবং এটা খুব পবিত্র জল, এটাকে সবাই বাড়িতেও নিয়ে যায় এবং অনেকে স্নানও করে এখানে। আর এর পাশ দিয়েই মন্দিরের ওখান দিয়ে যেতে হবে পাহাড়ে ওঠার রাস্তা। আমি তো স্লিপ কেটে পড়ে যাবো মনে হচ্ছে, পা তো পুরো ঘেমে জল হয়ে গেল। অনেক উপরে, আমি উঠতে পারবো কতটা জানি না। জুতো আমার স্লিপ কাটছে আর পা ঘামছে প্রচণ্ড পরিমাণে, যেহেতু হিল পড়া আছে। আমি যখন মোটামুটি 1 ঘন্টা মতন পাহাড় উঠে গেছিলাম, তো তারপরে হঠাৎ করেই একটু পায়ে স্লিপ কেটে পড়ে যাই, কারণ হচ্ছে আমার জুতোটা নর্মাল হিল ছিল, তো পাহাড়ে চড়ার মতন জুতো নয় এটা, আর আমার পা প্রচণ্ড ঘামছিল। তো পরে কি কিছু না, আমার সানগ্লাসটা ভেঙে গেছে, আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, আর পায়ে তো ব্যথা ছিলই। তো মোটামুটি ঘন্টা 2 বোধহয় ওখানে একটু বসে থেকে একটুখানি রেস্ট নিই, তারপর নিচে নেমে আসলাম। এবার চলে যাচ্ছি আবার আমি বিষ্ণুপুরে আমার রুমে।
রিসেপশন থেকে বেরিয়ে এসে 105 নম্বর হচ্ছে আমার। চাবিটা আমি আগে ঢোকা হয়ে গেছে, আমি জাস্ট দেখানোর জন্য আবার ভিডিওটা করছি। এই হলো আমার দুদিনের থাকার জায়গা। দুটি চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এখানে আরেকটি টেবিল আছে। আচ্ছা, বেড, এপাশে একটা টেবিল, ওপাশে একটা টেবিল, দুটো জলের বোতল আছে, টিভি আছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখানে চায়ের কেটলি আছে, উইথ চায়ের জিনিস সরঞ্জাম আছে। এপাশে কি আছে? আচ্ছা, এটা হ্যান্ডি লক আছে। এখান দিয়ে একটা ব্যালকনি আছে, এখান দিয়ে একটা ব্যালকনি আছে। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে ফ্রি ওয়াইফাই আছে, স্ক্যান করলেই পাওয়া যাবে। আচ্ছা, একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেখানে আমি আমার জিনিসপত্র রাখতে পারবো। আমার লকারও আছে, বাহ সুন্দর। টাওয়েল সাধারণত দুজন থাকে, তাই ডবল। আজ এখানে কিছু কিটস আছে, পরে আমি দেখে নিচ্ছি কি আছে। আর এটা হলো বাথরুম, যেটা আমি সব থেকে আগে দেখি। বেসিন, কোমোড, ওখানে পর্দা দেওয়া আছে স্নান করার জন্য। তো আগামী 2 দিন এটা আমার থাকার জায়গা। হয়ে এখন বাজে সন্ধ্যা 6:30, একটু বাইরেটা করে আসি। ভেতরে ফটোওয়ালা হতো নাকি? দুটি মন্দির ঘুরে চলে আসলাম আবার হোটেল রুমে। আজ যেহেতু আমার একাদশী, সেহেতু দুপুরবেলা ফল খেয়েছি, ঘরে ঢোকার আগে দুটো রসগোল্লা খেয়েছি, আর বাড়িতে এসে এখন খাচ্ছি চা, এবং একটু ক্রিম কেক আর বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে চা খাচ্ছি। এটাই হলো আমার রাতের খাবার। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কাল সকালে উঠে আবার সাইড সিন করতে যাবো, মানে কালকে যাবো কামারপুকুর। তো চলো, গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে।